ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ে শিয়াদের পবিত্র শহর কমে মানুষের ঢল নেমেছে। এতে অংশ নিয়েছেন লাখো মানুষ। কাল খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকে। নাজাফ ও কারবালা শহরেও হবে জানাজা ও শোকযাত্রা। ইরানের অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে এই জনসমুদ্র, অশ্রু ভেজা চোখ আর আহাজারিতে ভারী চারপাশ। খামেনির বিদায় অনুষ্ঠানের চতুর্থ দিনে মরদেহ নেওয়া হয় শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর কওমে। কালো পোশাকে শোকযাত্রায় অংশ নেন লাখো মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টায় অনুষ্ঠিত হয় খামেনির জানাজা। ইমামতি করেন আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমলি। এরপর নবী মোহাম্মদ বুলেভার্ড হয়ে ফাতিমা মাসুমের মাজারের দিকে শুরু হয় শোকযাত্রা। এতে অংশ নেন তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান শুরু হয় ৩ জুলাই। শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ দুদিন রাখা হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। সোমবার হয় প্রথম জানাজা। তিনি ছিলেন আমাদের সংগ্রামের সহযোদ্ধা, আমাদের নেতা, সমগ্র ইসলামী বিশ্বের নেতা। আজ প্রতিরোধ আন্দোলন ও সমগ্র ইসলামী বিশ্ব তাদের নেতার শোকে শোকাহত। পরে পবিত্র শহর কওমের দিকে রওনা দেয় তার মরদেহবাহী গাড়ি। কর্মসূচির অংশ হিসেবে বুধবার খামেনির মরদেহ নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। নাজাফ ও কারবালা শহরেও হবে জানাজা ও শোকযাত্রা। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তিনি ছিলেন একজন কিংবদন্তি। সারা বিশ্বের মুসলমানদের জন্য তিনি একজন আদর্শ। ব্যক্তিগতভাবে আমার কাছে খামেনি আমার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আদর্শ। বৃহস্পতিবার ইরানের উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে হবে দাফন। সপ্তাহব্যাপী শোক কর্মসূচিতে ৩ সন্তান সহ স্বজনদের অনেকেই উপস্থিত ছিলেন। তবে দেখা যায়নি বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির আরেক ছেলে মোস্তফা খামেনিকে। ২৮ ফেব্রুয়ারি তেহরানের নিজ বাসভবনে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ নিহত হন আলী খামেনি। প্রায় ৪ মাস পর শুরু হওয়া এই শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ইরানের এই বিশাল জনসমুদ্রকে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে গণ্য করা হচ্ছে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।